আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তাদেরকে বলছি, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন ইতিহাসে যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে। তারেক রহমানের বক্তব্যের সঙ্গে নিষিদ্ধ শব্দটি কেন যুক্ত করা হয়েছে? আওয়ামী লীগ সরকারের সময় 2015 সালের শুরু থেকে তারেক রহমানের কোনো বক্তব্য বিবৃতি আর গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। তার বক্তব্য বিবৃতির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বন্দি মায়ের সন্তান হিসাবে আকুল আবেদন জানাই আমার নিরপরাধ মায়ের মুক্তির সাহায্যে। যে সেই নিষেধাজ্ঞা দেওয়া বক্তব্য বিবৃতিগুলোতে আসলে কি বলছেন তারেক রহমান? বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত। শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। তারেক রহমানের বক্তব্য প্রচার করলে বা প্রকাশ পেলে কি হতো? আমাদেরও 2/3 আসন ছিল। আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম, আমরা পরিবর্তন করিনি। বিএনপি কোনোদিন আয়না ঘর তৈরি করে নাই, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। শুধুমাত্র কোটা সংস্কারই নয়, কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি। খুনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ। আমি নতুন প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছিলাম, যারা নতুন প্রজন্ম, দেশের নতুন প্রজন্মের ভোটার যারা, তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম যে সামনে সময় তোমাদের। 14 সালের পর থেকে, অর্থাৎ 15 সালের 7 জানুয়ারি থেকে 24 সাল পর্যন্ত শেখ হাসিনার পুরো শাসন আমলে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তাদেরকে বলছি, বিগত 10 বছরে এই তরুণ প্রজন্মের কাছ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আপনাদের এই দেশপ্রেম গণতন্ত্রকামী জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন, তার ব্যক্তিত্ব, তার নেতৃত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। আমাকে একজন বলেছিল, আপনি বারে বারে নতুন প্রজন্মের কথা বলছেন কেন? আমি বলেছিলাম, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমার বাবা বা তার সময়কার যারা ছিলেন, তারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন, আমাদেরকে একটি স্বাধীনতা দিয়ে গেছেন, সার্বভৌমত্ব, স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমরা যখন ইয়াং ছিলাম, ছাত্র ছিলাম, সেই সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম 1990 সালে, স্বৈরাচার মুক্ত করেছিলাম এই দেশকে। হ্যাঁ, ষড়যন্ত্র থেমে থাকেনি, ষড়যন্ত্র চলেছে বাংলাদেশে। নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে এই জন্য এগিয়ে আসতে হবে যে আমাদের গর্ব, আমরা 90 সালে স্বৈরাচার মুক্ত করেছিলাম। তোমরা কি নিয়ে গর্ব করবে? তোমরা কি নিয়ে গর্ব করবে নতুন প্রজন্ম? কারণ আজ দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। কাজী এখন সময় এসছে নতুন প্রজন্ম, নতুন প্রজন্মে যে প্রায় 3 কোটি ভোটার আজ আছো, তোমরা ভোটার হয়েছো কিন্তু তোমরা ভোট দিতে পারোনি। এই অসম্মান নিয়ে কি তোমরা টিকে থাকবে? নিশ্চয়ই তোমরা থাকতে পারো না। তোমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে। কাজেই নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, তোমরা এগিয়ে আসো। তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ শুনবেন, তরুণদেরকে শোনাবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সে বলবে, সে বিএনপিতে ভোট না দেখ, বিএনপি না করুক, কিন্তু বলবে তারেক রহমান যোগ্য নেতা বাংলাদেশের এই প্রজন্মের জন্য। আজকের তরুণ সমাজকে, নতুন প্রজন্মকে, যেহেতু আমি বলেছি একটু আগেই যে ভবিষ্যৎ তোমাদের, দেশ তোমাদের, দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে করিয়ে দেখে যেতে হবে যে তোমরা পারো এবং তোমরা পারো। ইনশাআল্লাহ সম্ভব হবে একমাত্র সেই দেশটিকে গড়ে তোলা, যেই দেশের আকাঙ্ক্ষা, যেই দেশের স্বপ্ন, যেই দেশের চেতনা আমার যুব সমাজের, আমার তরুণ ভাই বোনদের মনে, চেতনায় যেই বাংলাদেশকে তারা কল্পনা করে। আজকে বক্তব্যের শেষে এসে আমি আবার সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই, সমগ্র বাংলাদেশের আগামী দিনের যারা ভবিষ্যৎ, অর্থাৎ আজকের যুব সমাজ এবং আজকের যে তরুণ সমাজ আছে, নতুন প্রজন্ম আছে, তোমাদেরকে উৎসর্গ করে, তোমাদের সকলের জন্য, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদের সকলকে উদ্দেশ্য করে আজকে সেই স্লোগানটি আবার দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। যে কেউ এই বক্তব্যগুলো শোনার পর সে বলতে বাধ্য হবে না, ইয়েস তারেক রহমানই এই প্রজন্মের জন্য যোগ্য নেতা। কিন্তু কে শোনাবে? আপনি নিজেই তো তারেক রহমানের বক্তব্য শোনেননি। তরুণ প্রজন্মের তোমরা যারা আছো, তোমাদের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। তোমরা গত 18 সালের নির্বাচন দেখেছো, তোমরা কি ভোট দিতে পেরেছো? ভোট দিতে তোমরা পারোনি। তোমরা 14 সালের নির্বাচন, তথাকথিত নির্বাচন দেখেছো, 18 সালের তথাকথিত নির্বাচন দেখেছো, 18 সালে তোমরা ভোট দিতে পারো নাই। 14 সালের তথাকথিত নির্বাচন দেখেছো, 14 সালের তথাকথিত নির্বাচনে ভোট দিতে পারো নাই। তোমরা স্ব এলাকায় তরুণ প্রজন্ম বাংলাদেশে যারা উপস্থিত আছো, এই মুহূর্তে যারা দেখছো, যারা পরবর্তীতে দেখবে, আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক, এই অনুষ্ঠান হয়তো তোমরা দেখবে, এই বক্তব্য হয়তো তোমরা শুনবে। তরুণ প্রজন্মের কাছে আজকে আমি বলতে চাই, যে ভোট তোমরা দিতে পারোনি, আমি আজ আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র দেশের মানুষের কাছে আজ প্রতিজ্ঞা করতে চাই, তরুণ প্রজন্ম তোমাদের কাছে আমি পরিষ্কারভাবে তুলে বলতে চাই, কারণ তোমরা আজ তরুণ প্রজন্ম, তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে দুদিন পরে। কাজে তোমরা যদি রাজনৈতিকভাবে ইন্টারেস্টেড না হও, রাজনীতি তোমাদের করতে বলছি না, কিন্তু তোমাদেরকে তোমাদের দেশের প্রতি দায়িত্ব আছে, তোমাদের দেশের প্রতি কর্তব্য আছে। কারণ আজ যদি তোমরা তোমাদের কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে না পারো, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো, তাহলে পরশুদিন তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে, তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে। কাজেই আজ আমি বলতে চাই, এই যে এখানে একজন বক্তা বলে গিয়েছিলেন যে এজেন্ডা, ইয়েস আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকের এই 7ই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা, এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে ভোটের অধিকার, যে ভোটের অধিকার 2009 সাল আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা নির্বাচন, যেই নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে গত 10-12 বছর যাবৎ বাংলাদেশের কোনো ভোটার, কোনো মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারে না। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজ আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। আপনি কয়জন তরুণকে আপনার দলের নেতা সম্পর্কে আপনি বুঝিয়েছেন? কয়জন তরুণকে আপনি আপনার দল সম্পর্কে বুঝিয়েছেন? দলের বিরুদ্ধে যে অপপ্রচার, এই যে মিথ্যাচার বা গুজব, সেগুলো সম্পর্কে আপনি কয়জনকে সত্যটা তুলে ধরেছেন? বিএনপিতে যাদের পদ পদবি আছে, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও প্রতিবেদনটি। গণমাধ্যম বেশিরভাগ ধরেন এখন আপনার পক্ষে নাই, আপনার দলের পক্ষে তো নাই, বিপক্ষে বরঞ্চ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা কতটুকু অ্যাক্টিভ আছেন বলেন তো? তারেক রহমানের বক্তব্য, আপনি আপনার যে পদ আছে, যেই নেতা এই এখন আমার কথা শুনছেন, আপনি তারেক রহমানের সবশেষ কোন বক্তব্যটা শুনেছেন মনোযোগ দিয়ে? 2টা লাইন বলতে পারবেন তারেক রহমানের বক্তব্য কি বলেছেন? আগের কথা বাদ, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ, ইউটিউবে গিয়ে সার্চ দিয়েন মিরাজ হোসেন গাজী বা তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ লিখলেই পাবেন, ইউটিউবে শুনবেন, তরুণদেরকে শোনাবেন। যে কেউ এই বক্তব্যগুলো শোনার পর সে বলতে বাধ্য হবে না, ইয়েস তারেক রহমানই এই প্রজন্মের জন্য যোগ্য নেতা। কিন্তু কে শোনাবে? আপনি নিজেই তো তারেক রহমানের বক্তব্য শোনেননি। সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ।